নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শিমের রেসিপিটি করার জন্য শিমগুলোকে কেটে নিয়েছি আর এই ধনেপাতা পেস্ট করে নিয়েছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা গরম হলে একটু পাঁচফোড়ন দেব। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার এই পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি শিমগুলো দিয়ে দেবো। শিমগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটার মধ্যে আমি একটু মশলা দেব। প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো, এবার দেব একটু ধনে গুঁড়ো, একটু হলুদ দেব। এটা এবার মিশিয়ে নেব। শিমগুলো আমি ভেজে নিয়েছি, এবার একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। নুনটা ভালো করে মিশিয়ে দেবো। শিমের মধ্যে নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি এই মশলাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মশলার বাটিটাতে একটু জল দিয়ে সেই জলটুকু দিয়ে দেব, বেশি জল দেব না। একটু চিনি দেব। খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। শিমের রেসিপিটি প্রায় তৈরি হয়ে এসছে, এবার আমি একটু লেবুর রস দেব। এই 1 চামচ মতো লেবুর রস দেব। ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ রেখে নামিয়ে দেব। ধনেপাতা বাটা দিয়ে শিমের রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আমি এখানে তো শুকনো শুকনো করে বানিয়েছি শিমটা। এভাবে বানিয়ে দেখো তো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা যে আমার এই ভিডিওটি দেখলে তার জন্য তোমাদের আমার অনেক ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আর একটা রান্নার ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।